আগরতলার হাপানিয়ায় ইন্টারন্যাশনাল মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাবার কম্পোনেন্ট এক্সপো। এখানে রাবারের উৎপন্ন বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী হয়। রাজ্যে আরো বেশি করে রাবার ভিত্তিক শিল্প গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। তিনি আজ রাবার কমপ্লেন্ট এক্সপোতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যে আরো একটি রাবার ভিত্তিক শিল্প এলাকা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি বলেন, বোজ্জং নগরে যে রাবার ভিত্তিক পার্ক গড়ে তোলা হয়েছিল সেখানে এখন স্থান সংকলন করা সম্ভব হচ্ছে না। সে কারণেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যে রাবার গাছ থেকে ফ্লাইউড তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। উপস্থাপনা করা হয়, কি কি স্কিম করা হয়, একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্য সারা ভারতের মধ্যে দ্বিতীয় রাবার উৎপাদনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। যে রাবার যে র মেটেরিয়ালস তার থেকে 9% হচ্ছে ত্রিপুরা থেকে নেওয়া হচ্ছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন বুজ্জংনগর বা আরকে নগরের যে রাবার পার্ক আছে সেখানে আমরা নতুন করে কাউকে দিতে পারছি না, কারণ এখানে ফুল হয়ে গেছে অলরেডি রাবার ইন্ডাস্ট্রি নিয়ে। এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আপনারা প্রত্যেকেই জানেন যে গত ডিসেম্বর মাসে 8 তারিখে দ্বিতীয় যে রাবার পার্কের যে ফাউন্ডেশন স্টোন করা হয়েছে, আপনার শান্তির বাজারে দ্বিতীয় রাবার পার্ক ঘোষণা করা হয়েছে। সেখানেও এখন আমরা নতুন করে ডেভেলপমেন্ট করছি, রাবার ইনভেস্টাররা আসছে এবং সেখানে এই রাজ্যের বিভিন্ন রাবার ফার্মার্সদের থেকে আপগ্রেড কোয়ালিটি থেকে আরম্ভ করে রাবার ইন্ডাস্ট্রিকে আরও কীভাবে জোর দেওয়া যায় সেই দিশায় সরকার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন কাজ করছে। এবং রাবার বোর্ড থেকে আরম্ভ করে সিআইএকে ধন্যবাদ জানাই এই কারণে তারা বারবারই এই টাইপের কার্যক্রম করে থাকে। এটা শুধুমাত্র প্রদর্শনী না, এটা একজন বিনিয়োগকারীর সাথে, একটা ডাইরেক্ট ফার্মার, একটা ফ্যাক্টরি মালিকের সাথে প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়, কমিউনিকেশন বাড়িয়ে দেয় এবং তার মাধ্যমে আমার বিশ্বাস এই রাজ্যে আরো তাদের মাধ্যমে আরো ইনভেস্টাররা আসবে এবং রাবার ফ্যাক্টরির উপর আরো বেশি জোর দেওয়া হবে।